না বলেছে আওয়ামী লীগকে আমরা ইনশাআল্লাহ এই যে সজাগ জিনিস থেকে এই আশাবাদ ব্যক্ত করে আমি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি এবং ধর্ম উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, শুধু একটা কথা বলব, সংবিধান গঠন করতে হলে সংবিধানের নেতৃবৃন্দু এবং মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর নির্বাচন ব্যবস্থাকে ঘিরে খেয়েছে। ঠিক বাংলাদেশের এই আশাবাদ সজাগ থাকবেন আপনারা সবাই। এই আশাবাদ আমি সাধুবাদ জানাই। এর লক্ষ্যে লক্ষ্যে আমাদেরকে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাপতি আমি আজকে এখানে একটি কথা বলতে চাই যে যেভাবে আমাদের সদর থানায় বিশৃঙ্খলা এবং আওয়ামী দোষর আস্তে আস্তে বাড়তেছে, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে এই বাড়াকে আমরা ভালো মনে করতেছি না। যারা নেতৃবৃন্দকে আমি আমার এই বক্তব্য থেকে একটি বার্তা দিতে চাই, আপনারা অচিরেই এই বিষয়গুলা আমলে নিয়ে আওয়ামী দোষরদের যারা জায়গা দিচ্ছে, আওয়ামী দোষরদেরকে যারা আশ্রয়প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। যে আমাদের দল ক্ষমতায় চলে আসছে, এটা আমরা প্রকাশ্যে আছি। আমরা এখনো যে আন্দোলন আমরা করেছি, যে আন্দোলন তারেক রহমান করেছে, ভোটের আন্দোলন করেছে, ভোট দেওয়ার আন্দোলন করেছে, গণতন্ত্র আমরা এখনো আসতে পারিনি। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটা বিএনপি পরিবারে সবাইকে মাথায় রাখতে হবে, আমাদেরকে ভোটের পরিবেশ তৈরি করতে হবে। মানুষের ভোট মানুষ থেকে চাই নিতে হবে। আগের মতো দিনের ভোট নির্বাচন হবে না। তাহলে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আমরা যেভাবে শুরু করছি আওয়ামী লীগের অপকর্ম আমরা সবাই ভুলে যাচ্ছি, এই দেশের মানুষ ভুলে যাচ্ছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ অপকর্ম করেছে আপনারা সবাই জানেন। আমাদের এই ওয়ার্ডটা শস্যদী ধর্মপুরের একদম মিলেমিশে একাকার। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, সেদিন বাংলাদেশের সকল অপসংস্কৃতি দূর হবে, সেদিন বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার সহ তাদের সকল দোষরদের এই দুঃশাসন থেকে বাংলাদেশ থেকে দূর হবে। আমরা আগামী বাংলাদেশ তারেক রহমানের হাতকে সুসংগঠিত করার জন্য আগামীর বাংলাদেশ একমাত্র তারেক রহমানের হাতেই নির্ভর, এই স্বাধীন এবং নির্ভরশীল এই কথা একমাত্র আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করতে হবে। সদর থানার আহ্বায়ক এবং সদস্য সচিব তারা আমাদের রামবাবুর ইউনিয়নের ছাত্র দলের কর্মী ছিলেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতা ছিলেন। আমার হাতে এখন ওয়াজিদ ভাই যে কথাটা বলছেন, আমরা আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই আমরা সংস্কার কর্মসূচি দিয়েছি এবং তারেক রহমান বিভিন্ন দলের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যতগুলো দলের সবার মতামত নিয়ে 31 দফা প্রণয়ন করেছে।